সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। বাগমারা কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর খামার পাইকশা গ্রামে। আর আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর পালার উপযোগী এবং খামারের উপযোগী 2027 কুরবানি উপযোগী যে সেরা মানের ষাঁড় গরুগুলো ছিল। এই ষাঁড় গরুগুলো একেবারে প্রান্তিক খামারির কাছ থেকে কিন্তু আজকে আপনাদেরকে কিছু হট ফেভারিট কালেকশন, আপনাদেরকে যেগুলো না দেখালেই নয়, সেই কালেকশনগুলো দেখানোর জন্যই কিন্তু অনেক দূরে চলে এসেছি আজকে। আর আজকে চলে এসেছি একেবারে প্রান্তিক খামারির বাসায়। কার বাসায় আসলাম, কি গরু দেখাবো, চলুন তার মুখ থেকেই শুনি আমরা। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে এখানে আমাদের নিয়ে আসার উদ্দেশ্যটা কি ভাই, আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি। এখানে আপনাদের নিয়ে আসার উদ্দেশ্য যে নতুন খামারিদের জন্য আমার একটা ছোট্ট মেসেজ, যে নতুন যারা খামার করেন, হাট থেকে গরু কিনে অনেক ভুক্তভোগী হন। একটা দালালের প্যারা থাকে, গরু জ্বরে এদের অসুস্থের একটা প্যারা থাকে। এখান থেকে যদি কোনো খামারি ভাই গরু নেয়, এদিক থেকে নিশ্চিত পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো একটা গরু জ্বরবে না, সবগুলা গরু ভ্যাকসিন করা আছে। হ্যাঁ, খাওয়ার কোনো টাবল নাই। যদি কোনো টাবল হয় কোনো সময়, সেক্ষেত্রে আমার সাথে পরামর্শ করলে আমি যতটুকু জানি আমার গরু যেগুলা আমি ন্যাচারাল ভাবে সবগুলা সমস্যার সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এখন যেগুলা কালেকশন আছে সবগুলাই সবল সুস্থ। এগুলাকে আমার ভ্যাকসিন সবগুলা A to Z ভ্যাকসিন করা আছে, কৃমি করা আছে, ভ্যাকসিন করা আছে। এগুলা নিয়ে কোনো টেনশন নাই, শুধু নেবে আর শুধু খাওয়াবে। আজকে এই টপ কালেকশন কত পিস দেখাবেন? এখানে কত পিস আছে? এখানে আছে হলো 7 পিস, ভিতরে আরো আছে মোট 22টা কালেকশন আছে আমার কাছে। এই 7টা আছে আলহামদুলিল্লাহ, সবগুলা বড় বড়। আর এর থেকে কিছু একটু ছোট সাইজ আছে, সেগুলো ভিতরে আছে, সেগুলোও দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো কোন সাইড থেকে শুরু করবেন? প্রথমে আমি মুন্ডি থেকে শুরু করি। মুন্ডি থেকে শুরু করব। মাশাআল্লাহ, এটা মুন্ডি 100% আছে, হাইট আছে অনেক হাইট না? অনেক হাইট। এত হাইটের মুন্ডি পাওয়া খুবই টাফ ব্যাপার, খুবই টাফ। মাথায় ঘুন্টিও দেখতে পাচ্ছি, আমার মাথায় ঘুন্টিও আছে। এই ঘুন্টিওয়ালা গরুগুলা খুব শৌখিন, কমই পাওয়া যায় আর কি। এটা আমি অনেক শখ করে নিয়ে আসছিলাম। তারপরে যদি কোনো খামারি ভাইয়ের যদি পছন্দ হয়, সে যদি নিতে চায়, এটার অনেক জায়গা আছে, অনেক মানে বডিটাও যেরকম, হাইটটাও তেমন। আনুমানিক ওজন কেমন ভাই এটার? আনুমানিক ওজন কেমন এটার? এটা আনুমানিক ওজন, এটা হলো মানে খামারি পালার উপযোগী। তো এটা এখনো ওজন তেমন একটা হয় নাই, কিন্তু হাইটটা আছে। হ্যাঁ, এটা তো 7 মণ প্লাস হাইট ওজন হবে ইনশাআল্লাহ। 7 মণ প্লাস হবে। জি জি। দামটা কি এখন বলবেন নাকি আলোচনা সাপেক্ষে? না, দামটা আলোচনা সাপেক্ষে বলবো। না বললেই ভালো হয়। তাহলে সিরিয়ালে তো একটা আইডিয়া আছে, অবশ্যই সেই অনুযায়ী কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ। সিরিয়ালে এখন দেখবো দ্বিতীয় নাম্বার। এটা জাতে মানে কি আছে আলামিন ভাই? এটা জাতে মানে হচ্ছে 100 ক্রস। জি জি। এই যে দেখতে পাচ্ছেন, দানবের মতো একটা গরু। দানবের মতো একটা গরু। এখনো দাঁত হয় না, জিরো দাঁতে আছে। আর পাগুলা কি অনেক মোটা মোটা। এই যে দেখেন দর্শক, দেখে যাই বাবু, যাও। আলামিন ভাই থেকেও কিন্তু উঁচু। এই যে দেখেন, জি জি, মাশাআল্লাহ, দেখার মতো একটি গরু। আলামিন ভাই, আনুমানিক এর ওজন আছে কতটুকু এখন? এর ওজন আনুমানিক তাও 8 মণ 8.5 মণ মতো ওজন হবে ইনশাআল্লাহ। 8 থেকে 8.5 মণ। মাশাআল্লাহ, 8 থেকে 8.5 মণ। দাম দর করার সুযোগ নাম্বারে ফোন দিয়ে, তাই তো ভাই? জি জি জি। আর যারা সরজমিনে দেখে শুনে নিবেন, একেবারে সুস্থ সবল গরু দেখতে পাচ্ছেন, সরজমিনে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন, তারা অবশ্যই খামারটি ভিজিট করলেই পাবে তো ভাই? জি, ভিজিট করলে পাবে ইনশাআল্লাহ। এই যে যারা নতুন প্রবাসী ভাই আছেন এবং নতুন খামারি আছেন, সকল প্রকার ভাইয়ের কাছ থেকে গরু কিনবেন, কি করে লালন পালন করতে হয়, কিভাবে খাওয়াতে হয়, সকল তথ্য তো দেওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ A to Z কোনো সমস্যা বলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সমাধান পাবে ইনশাআল্লাহ। পাবে। সিরিয়ালে 3 নাম্বার গরু দেখবো এখন। এটা একবারে 100 ক্রস, একবারে ফিজিয়ান শাহিওয়াল ফিজিয়ান ক্রস। আর একটা বাটির ছোটর মতো একটা গজ আছে। হ্যাঁ, এটা অনেক দেহের ওজন, আর যে ডাবল বডির গরু, এখন অনেক জায়গা আছে ওর বডিতে, অনেক জায়গা আছে। একটু নিচেটা একটু নাভিটা দেখা দিই, নাভি কম্বলটা দেখেন। মাশাআল্লাহ, নাভি কম্বল বড় থাকলে সেই গরুটা কত বড় হয় এটা আপনাদের ধারণার ভাই। ভাই বয়স হয়েছে এটা? না, এটা এখনো বয়স হয় নাই ভাই। কি বলেন, এখনো বয়স হয়নি? মাশাআল্লাহ, দানবের মতো আকৃতি। এখন তো প্রায় 9 মণ প্লাস দেখতে পাচ্ছি। 9 মণ প্লাস হবে ইনশাআল্লাহ। এই 9 মণ প্লাস, তারপরেও বয়স হয়নি? বয়স হয়নি। তাহলে ধারণা করা যায় যখন 4 দাঁত বা 6 দাঁত আসবে
তখন ইনশাআল্লাহ 15-20 মনের মতো হবে আর কি, আশা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে। এই যে দেখেন যারা প্রবাসী ভাইরা আছেন, ভাই একটা কথা বলি, 5টা-10টা গরু পেলে কিন্তু লাভ নাই যদি জাতের না হয়, কি বলেন? যদি জাতের না হয়, জি অবশ্যই। আর গরু কিনতে অবশ্যই আপনারা ভাই এই সবগুলো কালেকশন করতে কত দিনের মতো সময় লাগছে আপনার বেছে বেছে? বেশি বেশি কালেকশন এক একটা হাটে গেছি, প্রত্যেকটা হাটে যাই, যে হাটে যা একটা গরু আমার ভালো লাগে ওই ভালো গরুটাই কালেকশন করার চেষ্টা করি, চেষ্টা করেন। যাতে নতুন খামারি ভাইদের একটু সুবিধা হয়। হ্যাঁ, তাহলে তো যারা নতুন পুষতে যাচ্ছে হাটে যাওয়ার দরকার নাই, হাটে যাওয়ার দরকার নাই, আপনার এখানে আসবে, দেখে শুনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে দেখেন 9 মণ প্লাস ধারণা দিতেছে আলামিন ভাই, দাম দরের সুযোগ, যেগুলো সব নাম্বারে কথা বলে আপনারা দেখে শুনে নিতে পারবেন। এই যে হাইট দেখেন, পা দেখেন, আমি নতুন খামারিদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন দেখে শুনে দাম দর করে নিবেন। সিরিয়ালে দেখাবো 4 নাম্বার গরুটা এখন। এই যে ভাই ওইদিকে এটা একটু দিয়ে দেন। হ্যাঁ, এই যে দেখেন মাশাআল্লাহ আলামিন ভাই, জি ভাই কি কালেকশন করছেন ভাই, চোখ তো কপালে উঠে যাবে খামারি ভাইদের। এটা হচ্ছে নেপালি ফিজিয়ান ক্রস। নেপালি ফিজিয়ান ক্রস, জি জি। এই যে দেখেন হাত পা গুলো দেখেন ভাই, এটা মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত? জি মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। তাহলে এখন যেটা এটাকে খাইতে দিবেন সেটা কিন্তু কাজে লাগবে, যত দাঁত হয়েছে। এই যে দেখেন 27 কুরবানি তো বের হবে তো ভাই, এটা জি বের হবে ইনশাআল্লাহ, বের হবে ইনশাআল্লাহ। জি জি। আনুমানিক ওজন কেমন আছে এটার? আনুমানিক ওজন 7.5 মণ 8 মণের মতো হবে। 7.5 মণ 8 মণ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এগুলো যেহেতু রাহি গরু, পুষার গরু এক কথায়, তাহলে এগুলো কিন্তু ওজনে আর আপনার দামে মিলবে না। কারণ আপনাদেরকে আগেই বলে দিই, যেগুলো পোষার গরু সেগুলো কিন্তু একটু বেশি দিয়েই কিনতে হয়, কারণ এই গরুগুলো সবে মাত্র হওয়া শুরু হয়েছে আর কি। কি ভাই কি বলেন? জি জি, সবে মাত্র ধরা শুরু হয়েছে, এখন শুরু হয়েছে। এগুলো আপনার 6 মাস রাখলে কিন্তু ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে, তাই তো? এই যে দেখেন নাভি কম্বলটা একটু দেখাই দিই ভাই, এটা চামড়াটা একটু দেখতে চাচ্ছি আমরা। এটা চামড়া একদম প্লাস্টিক, একদম টিস্যুর মতো নরম। দেখেন এই যে এখন অনেক জায়গা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক জায়গা আছে। এই যে দেখেন দর্শক, দেখে শুনে একদম শান্ত, কোনো আর আহত নেই, আর খুব শান্ত। সবাই তো মহিলারাও পুষতে পারবে, মহিলারা বুঝতে পারবেন। এই যে অনেকে নারী উদ্যোক্তা থাকেন, তারাও কিন্তু নিয়ে গিয়ে পুষতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আলামিন ভাইয়ের খামার থেকে। এই যে ভাই যে কালেকশন গুলো দেখতেছি মাশাআল্লাহ, যারা প্রবাস থেকে নিতে চাচ্ছে তাদের জন্য কিভাবে মানে এই গরুগুলো তাদেরকে যদি কোনো ভাই নিতে চায় সে জন্য আমি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ। ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে? জি ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে, শুধু গাড়ি ভাড়াটাও অগ্রিম? গাড়ি ভাড়াটা অগ্রিম দিলে আমি যা বাসায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ, গরু নাই মধ্যে তারপর ক্যাশ করে বুঝে নেব। এই যে দেখেন দর্শক, ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু মাল যাচ্ছে, ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন। শুধুমাত্র গাড়ি ভাড়াটা আর কিছু টাকা অগ্রিম পেমেন্ট করলেই এই গরুগুলো চলে যাবে কিন্তু ভাইয়ের কাছ থেকে। তো দেখবো সিরিয়ালে 5 নাম্বার, এই যে 100 বিটের হলস্টাইন ফিজিয়ান একটা গরু এই মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর যাদের বাজেট কম তারা বলতেছেন যে ভাই বড় বড় গরু দেখাচ্ছেন, ছোট গরু আছে, ধৈর্য ধরে অপেক্ষা করুন। এই যে দেখেন সিরিয়ালে 5 নাম্বার গরুটা একটু দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ, এই যে কালেকশনটা দেখি। আলামিন ভাই, জি ভাই, বয়স কি ভাই এটা? এটা বয়স হয় নাই ভাই, এখনো হয়নি? এখনো হয়নি। মাশাআল্লাহ, আনুমানিক ওজন কেমন ধরবো ভাই এটা? এটা 8.5 মণ হবে, 7.5 মণ 8.5 মণ, 7.5 থেকে 8.5 মণ এরকম টার্গেট দিতেছেন? জি মাশাআল্লাহ, কারণ এটা অনেক লম্বা, এটা অনেক লম্বা। জি অনেক লম্বা, অনেক লম্বা একটি গরু। এই যে দর্শক, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, বড় হলে আপনারা বোরিং হন, কিন্তু আজকে বোরিং হওয়ার কিছু নাই, গরুগুলো দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে। দর্শক এক কথায় আপনাদেরকে বলি আলামিন ভাই, জি ভাই, এটা যখন পরিপক্ক হয়ে যাবে বা মাংস লাগবে সেক্ষেত্রে কেমন ওজন আসতে পারে তখন? এটা তো সর্বনিম্ন লোড যদি নাও হয় তাও এই গরুগুলা 15-16 মণ লোড হয়ে যাবে, 15-16 মণ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি সে সঠিকভাবে আর যত্নটা নিতে পারে, সঠিকভাবে যত্ন নিতে হবে এক কথায়। জি জি। এই যে সিরিয়ালে দেখবো অনেকটা একদম লুজ লুজ, একবারে লুজ, বসুন্ধরা টিস্যু এক কথায় যাকে বলে। সিরিয়ালে দেখবো এবারে 6 নাম্বার গরুটা। মাশাআল্লাহ ভাই, এটা তো কালো মানিক। কালো মানিক আগে আরো ছোট হলে ওর গঠনটা অনেক সুন্দর, অনেক সুন্দর, একবার বাচ্চা থেকে একদম বাচ্চা গরু, বাচ্চা গরু, এখনো দাঁত হয় না, একদম বাচ্চা, একেবারে বাচ্চা। চামচুকা গুলো অনেক ঢিলা, একেবারে সুস্থ সবল, যেহেতু লাফালাফি করতেছে দেখেই বুঝতে পারতেছেন আপনারা। এটা ওজনে হবে না, যেহেতু ছোট গরু, এটা ওজনে হবে না। এটার হাইটটাই আছে, মানে ওর ছোট হিসেবে যে হাইটটা দরকার এটা ওর ভিতরে আছে। এটার আপনার সাইজ, কালার, শিং, চোট, পা সব দেখে, নাভি কম্বল দেখে নিতে পারবেন। পা গুলো দেখেন কত মোটা মোটা। এই যে সিরিয়ালের শেষ গরু দেখাবো হলস্টাইন ফিজিয়ান, এই যে আপনাদের জন্য একটু মাঝারি সাইজ আর কি, শেষে গরুটা মাঝারি সাইজ। এই যে ভাই,
এটা বয়স হয়েছে? না ভাই, এটা বয়স হয় না। এটাও বয়স হয়নি। মাশাআল্লাহ। এটার ওজন কেমন হতে পারে আর আনুমানিক? এটার এটা 5 মনের মতো হবে। 5 মনের মতো হবে। জি। 5 মনের মতো হবে। এতক্ষণ টপ কালেকশন গুলো দেখালাম দর্শক আপনাদেরকে। এই গরুগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আলামিন ভাই, এতক্ষণ যে এই গরুগুলো দেখানো হলো, এই গরুগুলো নিতে চাইলে আপনার কোন নাম্বারে যোগাযোগ করবে, একটু নাম্বারটা বলে দিবেন ভাই। আমার নাম্বারটা হচ্ছে 017 017 22 22 12 12 65 65 21। 21। জি। ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। এতক্ষণ এই মালগুলোই দেখানোর চেষ্টা করলাম এক নজরে আপনাদেরকে। সিরাজগঞ্জ থানা, সিরাজগঞ্জ সদর, খামার চরকোষা না, খামার পাইকুশা। পাইকষা, খামার পাইকষা গ্রাম থেকে দর্শক। স্ক্রিনের উপরে দেওয়া থাকবে নাম্বার, যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আলামিন ভাইয়ের কাছ থেকে।